Dear student, Assalamu alaikum. How is everyone? I hope everyone is fine by the mercy of Allah. Welcome to BANIS Home School program. Today, this is Moshir Rahman Khan, an assistant teacher in English of Bonasri National School. Now, I am going to take a class on an important topic, tech question, for the student of 9 and 10. Please, dear student, I would like to draw your special attention to the class. For the first time, I would ask you the question that what is tech question? Dear student, do you know what is tech question? যখন স্পিকার কথা বলে আর লিসেনার শুনে, এই স্পিকার লিসেনারের সমর্থন পাওয়ার জন্য যে প্রশ্ন যুক্ত করে সেটাই ট্যাগ কোশ্চেন। আমি যদি বলি, মাই ডিয়ার স্টুডেন্ট, ইউ আর এ স্টুডেন্ট অফ ক্লাস 9, আর্নট ইউ? তোমরা দশম বা নবম শ্রেণীর স্টুডেন্ট, তাই না? এই যে তাই না যুক্ত করলাম, এটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। তো এরকম আমাদের এটা তোমাদের সেকেন্ড পেপারে 9 নং একটি আইটেম, 9 নং প্রশ্ন থাকে, এর জন্য বরাদ্দ মার্কস হচ্ছে 5। তো এখানে আমি যেটা মনে করি যে নবম দশম শ্রেণী তারা পরীক্ষাতে 300% স্টুডেন্টই পায়, কিন্তু 4 বা 5 পেতে হলে তোমাদেরকে অবশ্যই ইউ হ্যাভ টু নো ইনস অ্যান্ড আউট ইন দ্য ফিল্ড অফ ট্যাগ কোশ্চেন। দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে বলবো যে এই ট্যাগ কোশ্চেনের চ্যাপ্টারটা তোমাদের কমপ্লিট করার জন্য অবশ্যই এর প্রত্যেকটা নিয়ম বেসিক সহ যদি ভালো করে জানো, তাহলে ইউ ক্যান এনশিওর 5 আউট অফ 5 ইন দ্য এক্সাম। লেটস গো। এখানে আমি লিখেছি ট্যাগ কোশ্চেন তৈরির নিয়ম। এটা হচ্ছে বেসিক নিয়ম, ফান্ডামেন্টাল নিয়ম। ফার্স্টে লুক এট দ্য পয়েন্টার, ডিয়ার স্টুডেন্ট। স্টেটমেন্ট পজিটিভ হলে ট্যাগ কোশ্চেন নেগেটিভ হয়, অর্থাৎ একটা বাক্যের যে স্টেটমেন্ট এটা যদি পজিটিভ হয় ট্যাগ কোশ্চেনটা নেগেটিভ হয়, এবং স্টেটমেন্ট নেগেটিভ হলে ট্যাগ কোশ্চেনটি পজিটিভ হয়। নিয়ম 2, স্টেটমেন্ট ও ট্যাগ কোশ্চেনের মাঝে কমা হয়, অর্থাৎ স্টেটমেন্ট এবং যে ট্যাগ কোশ্চেন বসাবো এর মাঝখানে অবশ্যই একটা ইউ হ্যাভ টু ইউজ কোমা। নিয়ম 3, লুক এট দ্য পয়েন্টার। ট্যাগ কোশ্চেনের শেষে নোট অফ ইন্টারোগেশন হয়, অবশ্যই দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, নোট অফ ইন্টারোগেশন দিতে হবে। রুল 4, ট্যাগ কোশ্চেনের অংশে সাবজেক্ট সর্বদা প্রোনাউন হয়। এই সাবজেক্ট ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট কখনোই নাউন ফর্ম হয় না, অবশ্যই প্রোনাউন ফর্মে ডাইভার্ট করতে হবে। তো আমি নিচে তোমাদের যেটা ফান্ডামেন্টাল কনসেপ্ট ট্যাগ কোশ্চেনের কনস্ট্রাক্টেড ফর্ম অফ দ্য অক্সিলারি ভার্বস, অর্থাৎ অক্সিলারি ভার্বের যে সংক্ষিপ্ত রূপ, এটা আমি তুলে ধরেছি। প্লিজ এভরিবডি শুড বি অ্যাটেন্টিভ টু দ্য চার্ট। এখানে যদি আমাদের স্টেটমেন্টে বাক্যে যদি অপারেটর হিসেবে অক্সিলারি ভার্ব হিসেবে অপারেটর এম থাকে, তাহলে আমাদের নেগেটিভ কনস্ট্রাকশন হবে হচ্ছে আর্নড অথবা এইন্ট। ইজ থাকলে ইজন্ট, আর থাকলে আর্নট, ওয়াজ থাকলে ওয়াজন্ট, ওয়ার্ড থাকলে ওয়ারন্ট, শেল থাকলে শান্ট, উইল থাকলে উন্ট, উড থাকলে উডুন্ট, শুড থাকলে শুডন্ট, ক্যান থাকলে কান্ট, কুড থাকলে কুডুন্ট, মে থাকলে মেইট, মাইট থাকলে মাইট নট, মাস থাকলে মাসন্ট, হ্যাজ থাকলে হ্যাজন্ট, হ্যাভ থাকলে হ্যাভন্ট। অবশ্যই এগুলো জানতে হবে। আর এখানে মডেলের ক্ষেত্রে আছে এখানে আরও, এখানে অপারেটর হিসেবে যদি অক্সিলারি ভার্ব ড্যাট থাকে, তাহলে হ্যাড থাকে হ্যাডন্ট, অট থাকলে অটন্ট, ইউজ টু থাকলে ডিডন্ট, ডিয়ার থাকলে ডিয়ার নট, ডিয়ার থাকলে ডিয়ার নট। এটা হচ্ছে সেমি মডেল অক্সিলারি। ইউজ টু হচ্ছে সেমি মডেল অক্সিলারি, এখানে নিডও হচ্ছে সেমি মডেল অক্সিলারি। এখানে নিডন্ট যদি মডেল হিসেবে থাকে তাহলে নিডন্ট, আর যদি নিড মেইন ভার্ব হিসেবে থাকে তাহলে ডন্ট, যদি সাবজেক্ট ফার্স্ট এবং সেকেন্ড পার্সন হয়। আর যদি নিড ভার্ব মেইন ভার্ব হিসেবে থাকে আর সেই সাথে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে ডাজন্ট হবে। এটা একটু লক্ষ্য করতে হবে। নিডের 3টে অপশান এখানে। একটা হচ্ছে মডেল অক্সিলারি হিসেবে যখন হয় সেমি মডেল, তখন নিডন্ট। মেইন ভার্ব হিসেবে হলে হচ্ছে ডন্ট, যদি সাবজেক্ট ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন হয়। আর থার্ড পার্সনের ক্ষেত্রে যদি নিড ভার্ব মেইন ভার্ব হিসেবে থাকে তখন ডাজন্ট। এটা লক্ষ্য করতে হবে। তো ডিয়ার স্টুডেন্ট, জাস্ট লুক এট দ্য সেকেন্ড চার্ট। ট্যাগ কোশ্চেনের সাবজেক্টকে কীভাবে প্রোনাউন করতে হবে, কোন নাউনের প্রোনাউন কি ফর্ম, এটা দেখো প্লিজ। এখানে নাথিং থাকলে অবশ্যই ইট হবে, এনিথিং থাকলেও ইট হবে, এনিওয়ান থাকলে দে হবে, এভরিওয়ান থাকলে দে হবে, এভরিবডি থাকলে দে হবে, নোবডি থাকলে দে হবে। এখানে সামবডি থাকলে দে হবে, নো ওয়ান থাকলে দে হবে, নো ম্যান থাকলে দে হবে, নো স্টুডেন্টস, সরি এখানে এসটা হবে না, থাকলে দে হবে। দেয়ার ইজ থাকলে এখানে হচ্ছে ইজন্ট দেয়ার হবে, ইজ দেয়ার নো থাকলে ইজ দেয়ার হবে।
এখানে দেন হচ্ছে লেটস আস থাকলে শ্যাল উই হবে, লেটস থাকলে শ্যাল উই হবে, লেট মি থাকলে উইল ইউ হবে, লেট হিম থাকলে উইল ইউ হবে, লেট রহিম বা যে কোনো নাউন থাকলেও উইল ইউ হবে। তো ডিয়ার স্টুডেন্ট, প্লিজ আই উড লাইক টু ড্র ইউর অ্যাটেনশন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি তোমরা এমন কোনো সেন্টেন্স পাও যেখানে তোমার সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই, অর্থাৎ এম ইজ আর কোনো অক্সিলারি ভার্ব নেই, মডেল অক্সিলারি নেই, বাট বাক্যটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেই ক্ষেত্রে আমরা কী করব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয় ভার্বের বেস ফর্ম থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই ট্যাগ ফর্ম আমরা ডু বা ডাজ নিব। তোমরা জানো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো ডাজ, আর ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের ক্ষেত্রে ডু, আর যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় সেই ক্ষেত্রেও ডাজ হয়। তো ডিয়ার স্টুডেন্ট, জাস্ট লুক এট দ্য হোয়াইট বোর্ড। ফাতেমা রিসাইটস দ্য হোলি কোরআন ডেইলি। এটা ডাজন্ট শি, কারণ হচ্ছে ফাতেমা হচ্ছে একটা নাউন, এর প্রোনাউন শি হয়েছে কারণ হচ্ছে গার্ল, আর এটা হচ্ছে রিসাইটস এস আছে, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এর ভার্বটি প্রেজেন্ট ফর্ম, দ্যাটস ওয়াই ডাজ বসেছে। আমিন অ্যান্ড নুরিয়া গো টু স্কুল টুগেদার, এখানে হচ্ছে দুইটা সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার না, এটা থার্ড পারসন প্লুরাল, দ্যাটস ওয়াই এখানে সাবজেক্ট দে হয়েছে এবং ভার্ব হচ্ছে গো প্রেজেন্ট ফর্ম, দ্যাটস ওয়াই দের সাথে ডু হয়। ডোন্ট দে ডোন্ট টেল এ লাই, আমি আগেই বলেছি স্টেটমেন্ট নেগেটিভ হলে ট্যাগ ফর্ম পজিটিভ হয়, অর্থাৎ এখানে ডু দে হয়েছে, দে এখানে হয়েছে, আর ডোন্ট এর নেগেটিভ হয়েছে, নেগেটিভ স্টেটমেন্ট, দ্যাটস ওয়াই এখানে পজিটিভ হয়েছে। তো প্লিজ লুক এট দ্য সেকেন্ড স্টেপ। এখানে যদি সেন্টেন্সটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ সিম্পল পাস্ট হয়, সেক্ষেত্রে ডিয়ার স্টুডেন্ট আমরা কী করব? সেই ক্ষেত্রে আমরা করব অক্সিলারি ভার্ব অবশ্যই ডিড এখানে আমরা ইউজ করব। যেমন আমি এখানে তোমাদের জন্য লিখেছি শি ডিড নট স্টে দেয়ার, এখানে ডিড নট নেগেটিভ আছে, দ্যাটস ওয়াই ট্যাগ আমরা পজিটিভ করেছি ডিড শি। কামাল লেফট ঢাকা লাস্ট নাইট, এখানে অবশ্যই এটা পাস্ট ফর্ম লেফট আছে, দ্যাটস ওয়াই আমরা করেছি ডিডন্ট হি। কামাল হচ্ছে একজন পুরুষ, দ্যাটস ওয়াই এখানে হি হয়েছে, আর এটা হচ্ছে স্টেটমেন্টটা পজিটিভ, দ্যাটস ওয়াই ট্যাগ ফর্মটা নেগেটিভ হয়েছে, পাস্ট জন্য ডিড হয়েছে। তো ডিডন্ট হি। এখানে যদি আমরা সেন্টেন্সের মধ্যে ডিয়ার স্টুডেন্ট, যদি এখানে লিখেছি আমি সেন্টেন্সের মধ্যে লুক এট দ্য পয়েন্টার প্লিজ, সেন্টেন্সের মধ্যে যদি আমরা হ্যাভ হ্যাজ হ্যাড পাই, সেক্ষেত্রে কী করব? ইটস এ ভেরি ইম্পর্টেন্ট, এর প্রায় দেখা যায়। তো উই হ্যাড আ কার, হ্যাডন্ট উই। তো ডিয়ার স্টুডেন্ট, আমি আগে বলে নিচ্ছি, যদি সেন্টেন্সে হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, যদি সেন্টেন্সের মধ্যে হ্যাভ হ্যাজ হ্যাড থাকে আর সেটা যদি কোনো অধিকার বোঝায়, পজিশন বোঝায়, সেই ক্ষেত্রে হ্যাজ হ্যাড এবং হ্যাভি হবে। যদি সেন্সটি অ্যাসার্টিভ হয় স্টেটমেন্ট নেগেটিভ, স্টেটমেন্ট পজিটিভ হলে ট্যাগ ফর্ম নেগেটিভ হবে। আর যদি হ্যাভ হ্যাজ হ্যাড দ্বারা কোনো পজিশন না বোঝায়, সেই ক্ষেত্রে প্রেজেন্ট হলে ডোন্ট বা ডাজন্ট, পাস্ট হলে ডিডন্ট। প্লিজ লুক এট দ্য পয়েন্টার, আমি এক্সাম্পলে মাধ্যমে আরও ক্লিয়ার করছি। উই হ্যাড আ কার, হ্যাডন্ট উই, এখানে আমার একটি কার আছে, পজিশন বুঝিয়েছে। শি হ্যাজ আ গোল্ড রিং, তার একটি স্বর্ণের রিং আছে, এটা অবশ্যই পজিশন বুঝিয়েছে। হ্যাজন্ট শি। আই হ্যাভ এ রেড পেন, অবশ্যই পজিশন বুঝিয়েছে। হ্যাভন্ট আই হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট লাস্ট উইক, গত সপ্তাহে অ্যাক্সিডেন্ট যে হয়েছে এটা পজিশনে বোঝাচ্ছে না, অবশ্যই দ্যাটস ওয়াই এখানে হ্যাডের পরিবর্তে ডিড হয়েছে, কারণ হ্যাডটি হচ্ছে হ্যাভের পাস্ট ফর্ম, দ্যাটস ওয়াই ডিডন্ট আই। উই হ্যাভ ব্রেকফাস্ট এভরি মর্নিং, প্রত্যেক দিন সকালে আমরা নাস্তা খাই, এটা পজিশন বোঝাচ্ছে না, দ্যাটস ওয়াই এখানে ডোন্ট উই হয়েছে, হ্যাভ প্রেজেন্ট ফর্ম। তো ডিয়ার স্টুডেন্ট, I would like to draw your attention to model auxiliaries. যদি if you find model auxiliary verb in the sentence, you have to do can থাকলে অবশ্যই can't করতে হবে। We can go now, can't we? He could play cricket, couldn't he? Then হচ্ছে we shall go out for a walk, shan't we? দেন হচ্ছে আমি এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ দিয়েছি। ডিয়ার স্টুডেন্ট, ইউ নো ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়, এখানে কোনো সাবজেক্ট থাকে না। যে ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় উইল ইউজ করতে হয়, তোমরা সবসময় উইল ইউজ করতে পারো। এবং ইম্পারেটিভ সেন্টেন্সে একটা স্পেশাল রুলস আছে যেটা তোমাদের না বললে নয়, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স যদি স্টেটমেন্ট পজিটিভ হয় সেই ক্ষেত্রে উইল, এবং স্টেটমেন্ট নেগেটিভ হলে উইল। এখানে উন্ট ইউজ করার দরকার নেই, শুধুমাত্র এখানে উন্ট ইউজ করার কোনো দরকার নেই, দুই ক্ষেত্রেই উইল ইউজ করতে হবে। এখানে লিখেছি আমি প্লিজ ল্যান্ড মি ইউর পেন, এখানে উইল ইউ, এটা পজিটিভ। বি কেয়ারফুল, উইল ইউ। গিভ আ বুক, উইল ইউ। শাট দ্য ডোর, উইল ইউ। গো হোম অ্যাট ওয়ান্স, উইল ইউ। ডোন্ট মেক আ নয়েজ, এটা নেগেটিভ, তারপরে এখানে উইল ইউ। তো লেটস অর লেট আস অর লেটস থাকলে কি হবে ডিয়ার স্টুডেন্ট, জাস্ট লুক এট দ্য পয়েন্টার। লেটস গো ফর আ পিকনিক, শ্যাল উই। লেটস দ্যাম কাম হিয়ার, উইল ইউ। তো আমি এক্সেপশনাল কিছু নিয়ম তোমাদের জন্য অ্যাড করেছি, যেটা তোমাদের
তোমাদের এটা প্রায় দেখা যায় প্রত্যেকটা বোর্ড কোশ্চেন যদি তোমরা স্টাডি করো তাহলে ইউ ক্যান ফাইন্ড দিস কাইন্ড অফ এক্সেপশনাল ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স দ্যাট হার্ডলি স্কেয়ারসলি সেলডম ফিউ রিয়ারলি। এই ওয়ার্ডগুলো সেন্টেন্সের মধ্যে যদি থাকে তাহলে সেন্টেন্সটি পজিটিভ হওয়া সত্ত্বেও, নোট না হওয়া সত্ত্বেও আমরা ধরে নেব বাক্যে নোট আছে, কারণ এর অর্থ হচ্ছে কদাচিৎ বা খুব কম। আমি নিচে এক্সাম্পল দিয়েছি ডিয়ার স্টুডেন্ট, এ বার্কিং ডগ সেলডম বাইটস, অর্থাৎ ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়। এটা একটি প্রবাদ বাক্য, অথবা যত গর্জে তত বর্ষে না, এখানে সেলডম আছে, দ্যাটস ওয়াই ডাজ ইট হয়েছে, কারণ এ বার্কিং ডগ হচ্ছে সাবজেক্ট, এর প্রাণী একটি সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই ইট হয়েছে। আর বাক্যটি নেগেটিভ মনে করে ডাজ নেওয়া হয়েছে। শি হার্ডলি কামস হিয়ার, সেখানে কদাচিৎ আসে, এখানে ডিয়ার স্টুডেন্ট এখানে একটা এস যোগ হবে, কামস হিয়ার। তো ডাজ শি হয়েছে কারণ বাক্যটি নেগেটিভ ধরা হয়েছে। দে স্কেয়ারসলি পারফর্ম দ্য ওয়ার্ক, তারা কদাচিৎ কাজটি করে, এখানে ডু হয়েছে কারণ সেন্সটি নেগেটিভ ধরে নেওয়া হয়েছে, ডু দে। আই হ্যাভ আ ফিউ টয়েস, আমার খেলনা নাই বললেই চলে, টয়, তো এখানে হ্যাভন্ট আই হয়েছে, তো এখানে ফিউ, এখানে হ্যাভন্ট আই, এখানে হচ্ছে নেগেটিভ ধরতে হবে, হ্যাভন নোটটা হবে না, শুধু হ্যাভ আই হবে ডিয়ার স্টুডেন্ট, হ্যাভ আই। তো ডিয়ার স্টুডেন্ট, I think you have understood the class nicely. If you have any confusion, just watch the video again seriously. I think you will understand the class easily, and I hope you stay at home well, and I will again come in front of you if I get chance. So today I'm ending here. Thank you very much. Obey your parents and the morals, values and rules. Thank you very much. Assalamu alaikum.